করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের হোম এক্সারসাইজের পর্বতে স্বাগতম। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে কনুইয়ের কিছু ব্যায়ামের এক্সারসাইজ দেখানোর চেষ্টা করব। তো কনুইয়ের ব্যায়ামগুলোর শেখানোর আগে আপনাদের কনুইয়ের সাধারণত কিছু দু একটি অসুখের সম্পর্কে বলি। কনুই বা এলবো এই ব্যথার ক্ষেত্রে সাধারণত আমরা ভিতরের দিকে যে ব্যথাটা হয়, এই যে এটাকে মিডিয়াল এপিকন্ডাইল বলা হয়। এই যে আর্মের যেই বোনসটা থাকে এটাকে আমরা বলি হিউমেরাসের সাধারণত শেষ প্রান্তের এদিকে যে তীক্ষ্ণ অংশটি আছে এটাকে আমরা বলি মিডিয়াল এপিকন্ডাইল। এই পাশে আছে ল্যাটারাল এপিকন্ডাইল। এখানে আসলে তিনটি হাড়ের একটা সংযোগস্থল, হিউমেরাস, এই পাশে আলনা এবং এই পাশে রেডিয়াস। তো এখানে ব্যথার অনেকগুলো কারণের মধ্যে একবারে যদি শুধু এলবোকেই আমরা স্পেসিফিক করতে চাই, এখানে গল্ফ খেলোয়াড়দের যারা গল্ফ খেলে তাদের ক্ষেত্রে এখানে একটা ব্যথা তারা অনুভব করে, এই জন্য এখান থেকে এই ব্যথাটার নামকরণ করা হয়েছে গল্ফার্স এলবো। একইভাবে ল্যাটারাল সাইড বা বাইরের দিকে যেই হিউমেরাসের অংশটি আছে, এই উঁচু অংশটিতেও কিছু কিছু রোগী তীব্র ব্যথা অনুভব করে। এটাকে আমরা টেনিস এলবো বলি। সাধারণত টেনিস খেলোয়াড়দের এই ব্যথাটা বেশি হয়, যেন সেখান থেকে নাম এসছে। এছাড়া সাধারণত সামগ্রিকভাবে এলবোর অস্টিওআর্থ্রাইটিসের কারণেও কিছুটা ব্যথা হয়ে থাকে। এছাড়া যারা আঘাত পেয়ে থাকেন কোনো কারণে, দীর্ঘদিন প্লাস্টার রাখা হয় বা দীর্ঘদিন ধরে তাকে হাতটা কোনো ব্যাগে আমরা বিশ্রামের জন্য দিই, সেটা যখন 2 সপ্তাহ 3 সপ্তাহ পার হয়ে যায়, সেক্ষেত্রেও রোগী একটা স্টিফনেস এর কারণে ব্যথা অনুভব করে থাকে। তো আমরা আপনাদের আজ ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস বা টেনিস এলবো এর ব্যায়াম দেখানোর চেষ্টা করব। তো এটা আসলে ব্যায়ামও বলতে পারেন, বা চিকিৎসকরা আমরা যখন এই অসুখটি নির্ণয় করার জন্য একটা ক্লিনিক্যাল টেস্ট করে থাকি, নাম হচ্ছে কোজেন টেস্ট বা ল্যাটারাল এলবো রেজিস্টিভ টেস্ট। এই তো কোজেন টেস্ট এটাই যখন রোগীকে আমরা নিজে বাসায় করতে দিব, এটা একটা ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ হিসেবে কাজ করে, যা নিয়মিত চিকিৎসার পাশাপাশি আমাদের এই টেনিস এলবো ব্যথার ক্ষেত্রে অনেকাংশেই রোগীদেরকে উপকার দিয়ে থাকে। তো আজকে আমরা কোজেন টেস্ট এটা সম্পর্কে একটু দেখার চেষ্টা করছি, যেটা রোগী নিয়মিত ব্যথার চিকিৎসার পাশাপাশি বাড়িতেই করলে অনেকাংশেই উপকার পেয়ে থাকবে। ব্যায়ামটির শুরুতেই আমরা আক্রান্ত হাতের রিস্টের মাঝের আঙ্গুলটিকে সোজা করব। করার পর সোজা আঙ্গুলটিকে বাইরের দিকে আনার জন্য চেষ্টা করব, কিন্তু অপোজিট হাতের সহায়তায় এই মাঝ বরাবর ধরে আমরা এটা হাতটিকে ওই পাশে যেতে দিব না, অর্থাৎ বাধা দিব। তো এই বাধা সৃষ্টি করতে গেলেই তখন রোগী তার ব্যথার স্থানে একটা, যে স্থানে ব্যথা হয়েছিল সেখানে একটা তীব্র ব্যথা অনুভব করবে। তো এইভাবে মাঝের আঙ্গুলটি স্ট্রেট বা সোজা করে ধরে রেখে 10 পর্যন্ত গুনব। 10 গোনা হয়ে গেলে তখন আমরা কবজিতে চলে যাব। এক্ষেত্রে কবজিটা প্রথমে এরকম মুষ্টিবদ্ধ করব, কবজিটা নিচের দিকে এরকম নিচের দিকে ভাঁজ করব, ফ্লেকশন যেটাকে বলছি আমরা, পামার ফ্লেকশন। এরপরে অপোজিট হাতের সহায়তায় এটাকে বাধা দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ কবজিটা সোজা করার চেষ্টা করব এবং অপোজিট হাত দিয়ে এটাকে বাধা দিব। এইভাবে চাপ দিয়ে 10 পর্যন্ত করব। সেক্ষেত্রেও রোগী আবার এখানে ব্যথা অনুভব করবে। তাহলে আমরা আবার সাইকেলটা আপনাকে দেখাচ্ছি। প্রথমে মাঝের আঙ্গুলটিকে সোজা করব, বাইরে নেওয়ার চেষ্টা করব, অপোজিট হাতের সাহায্যে সেটাকে বাধা দিব। এভাবে 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত গুনব। 10 গোনা হয়ে গেলে আমরা কবজিতে চলে যাব। কবজিটা পুরোটা মুষ্টিবদ্ধ করে বাইরে নেওয়ার চেষ্টা করব এবং বিপরীত হাতের সহায়তায় এটাকে বাধা দেওয়ার চেষ্টা করব। তখন রোগী আবার ব্যথা অনুভব করবে এবং রোগী 10 পর্যন্ত গুনবে। এইভাবে একবার মাঝের আঙ্গুল, একবার কবজি, একবার মাঝের আঙ্গুল, একবার কবজি, 10 থেকে 12 বার করার চেষ্টা করবে, সকালে, দুপুরে, রাতে 3 বার। প্রিয় দর্শক, আমরা হোম এক্সারসাইজের এবারের আয়োজনে কনুই ব্যথার আপনার ব্যায়াম দেখানোর চেষ্টা করলাম। যে টেনিস এলবোর ক্ষেত্রে আমরা ব্যায়ামটি স্পেসিফিকলি দেখিয়েছি। তো আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য ব্যথার ওষুধের পাশাপাশি যদি এই ব্যায়ামটি করতে পারেন, তাহলে কনুইয়ের ব্যথার অনেকাংশেই উপকার পেয়ে থাকেন। তারপরে অবশ্যই একই কথা পুনরাবৃত্তি আমরা করছি যে ফিজিওথেরাপি কখনোই একটা ব্যায়ামের বিকল্প নয়। ফিজিওথেরাপি তার সহ মহিমায় ভাস্বর, আর ব্যায়ামের মতো।
যেটা চিকিৎসক তার নিজের চেম্বারে নিজস্ব ওষুধের পাশাপাশি আপনাকে সাজেস্ট করে থাকবেন। যখন আপনার এই হোম এক্সারসাইজ বা পেইন কিলার সব কিছুই আপনার ব্যর্থ হয়, সেক্ষেত্রে অনেক চিকিৎসকরা অনেক ক্ষেত্রেই এইরকম জায়গাতে ইঞ্জেকশনও দিয়ে থাকি। তো নিয়মিত ব্যথার ওষুধের পাশাপাশি আপনার হোম এক্সারসাইজগুলো করতে থাকুন, আশা করি ব্যথার নিরাময় পাবেন। আমাদের প্রতিবারের মতো এবারের কনুইয়ের ব্যায়ামের ক্ষেত্রেও ফাহাদ আমাদের সাথে ছিল। ফাহাদকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও, সালাম ভাই।